হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলেছি তোমাদের ট্রান্সলেশনের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস 16 করব। ওকে, পিএসসি ক্লার্কশিপ মেইনসকে টার্গেট করে আমরা যে ফ্রি ব্যাচটা শুরু করেছি, তার আজকে আমাদের 16th ক্লাস, ট্রান্সলেশন 16th ক্লাস করব। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ওকে, তো আমরা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার জেনারেলি এই ক্লাসটা করি, কিন্তু কিছু ক্লাস আমাদের যেহেতু পেন্ডিং রয়েছে, সেই জন্য আমরা এই উইকটা রেগুলার করছি। ওকে, চলো দেখা যাক। তো আমরা ট্রান্সলেশন করতে গেলে কি করব স্যার? ট্রান্সলেশন করতে গেলে পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়বো। পুরো প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে কি করব স্যার? পুরো প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, টেন্স ধরে, সাবজেক্ট ধরে, ভার্ব ধরে, অবজেক্ট ধরে ধরে শিখবো যে কী করে ট্রান্সলেশনটা করব। চলো। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত, ক্ষণকালের নিমিত্ত মানে ক্ষণকালের জন্য, এই বলিয়া মানে এইটা, এই বলে তিনি ক্ষণকালের নিমিত্ত, ক্ষণকালের নিমিত্ত মানে অল্প সময়ের জন্য, ক্ষণকালের নিমিত্ত মানে অল্প সময়ের জন্য নীরব হইলেন মানে চুপ করে গেলেন। তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি, অনুতাপ বিদ্ধ মানে তার মনে খুব কষ্ট, তিনি অনুতাপ করছেন। বলছে অন্তরের ছবি, অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে, উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটিয়া উঠিল। বলছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে দিনের এই পরিষ্কার আলোতে যে তিনি কতটা অনুতাপ বিদ্ধ। অনুতাপ করছে মানে রিপেন্ট করছে, মানে পাস্ট কোনো ভুলের জন্য সে কি করছে? কষ্ট পাচ্ছে। পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া মানে আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। শান্ত গভীর স্বরে বললেন, মানে শান্ত হয়ে এবং গম্ভীর স্বরে, গম্ভীর গলায় তিনি বললেন, কিন্তু কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে। চৈতন্য হয়েছে বানান ঠিক আছে, ওটা ওই ওই উপন্যাসের ভাষাতেই রয়েছে। বলছে এবার আমার চৈতন্য হয়েছে মানে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি রিয়েলাইজ করতে পেরেছি ব্যাপারটা। তাই নিজের শরীরের দিকের চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। কি বলছে? তাই নিজের শরীরের দিকে চেয়ে, বলছে আমার নিজের শরীরের কথা ভেবে, নিজের শরীরকে চেয়ে মানে আমার শরীরের কথা ভেবে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। তাহলে সামনে যে ফাল্গুন মাসটা আসছে তার বেশি দেরি করবার তর আমার সইছে না। কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি। ওকে, চলো আমরা কি রয়েছে আমরা একটু দেখি। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন, তাই না? তাহলে এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন। তাহলে তিনি ভার্ব কোথায় রয়েছে? তিনি নীরব হইলেন, এই যে নীরব হইলেন, তিনি নীরব হইলেন। তাহলে সাবজেক্টকে এইটা, তাহলে তিনি নীরব হইলেন, তাই না? তারপর কি বলছে? কতক্ষণের জন্য? ক্ষণকালের নিমিত্ত, ক্ষণকালের নিমিত্ত। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না? আচ্ছা, এই বলিয়া কি? এটাও স্যার আমাদের কি? ফ্রেজ। চলো এবার আমরা করি, ট্রান্সলেশনটা করি। এই বলিয়া তাহলে কি হবে? যেহেতু ফ্রেজ, শুধু লিটারাল মিনিং যেটা চাইছে সেটাই বসিয়ে দেব। তাহলে কি করতে পারি স্যার? সেইং দিস, কি বলতে পারি? সেইং দিস, কমা কি বলছে? তিনি নীরব হইলেন, তিনি নীরব হইলেন, তার মানে হি, এই যে নীরব হইলেন কোন টেন্স স্যার? সিম্পল পাস্ট টেন্স। কোন টেন্স স্যার? সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হবে? হি বিকেম সাইলেন্ট, তিনি কি হলেন? তিনি চুপ করে গেলেন বা নীরব হইলেন, তাই না? হি বিকেম সাইলেন্ট। কি বলছে? ক্ষণকালের নিমিত্ত, ক্ষণকালের নিমিত্ত। ক্ষণকাল মানে আমি কি বললাম? অল্পক্ষণের জন্য বা অল্প সময়ের জন্য, তাই না? তাহলে কি হবে? এই যে নিমিত্ত মানে ফর বা এই জন্য, তাহলে আমি কি বললাম? আমরা কি জানি জন্য কি ইউজ করি স্যার? ফর। তাহলে ফর এই যে ক্ষণকাল, তাহলে কি করব? ফর আ শর্ট হোয়াইল, ফর আ শর্ট হোয়াইল, কিছুক্ষণের জন্য তিনি কি হয়ে গেলেন? নীরব হয়ে গেলেন।
দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে সেইং দিস ফ্রেজটাকে বসিয়ে দিলাম, হিটা কি স্যার আমাদের সাবজেক্ট, বিকেম সাইলেন্টটা কি স্যার আমাদের ভার্ব, সিম্পল পাস্ট টেন্স এই যে ক্ষণকালের জন্য তাহলে ফর, নিমিত্তের জন্য কি ফর, কি ক্ষণকালের তাহলে এ শর্ট টাইম শর্ট হোয়াইল এটাও একটা কি স্যার ফ্রেজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটিয়া উঠিল, তাই না? চলো তাহলে কি বলছে, তাহার অন্তরের তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি, এই যে তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি, তাই না? তাহার অনুতাপ বৃদ্ধ অন্তরের ছবি, তাহার অনুতাপ বৃদ্ধ অন্তরের ছবি। তারপরে মোট কথা এই ছবিটাই তো সাবজেক্ট। ছবিটা কেমন? তার অনুতাপ বৃদ্ধ অন্তরের। ছবিটা কিসের? তার অনুতাপ বৃদ্ধ অন্তরের, তাই না? ছবি কি হলো? ফুটে উঠলো, এই যে ফুটে উঠলো, এটা কি স্যার আমাদের ভার্ব। দেখো তাহলে এই ছবিটাই স্যার কি এই ছবিটাকে ডিসক্রাইব করছে, তাহলে এখানে এই পুরোটা কি স্যার? এই পুরোটাই স্যার আমাদের, যদিও একটা ফ্রেজ কিন্তু এটা কি হিসাবে কাজ করছে স্যার? এটা আমাদের সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে তার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি কি হলো? ফুটে উঠলো। কোথায় ফুটে উঠলো বলো? বলছে উজ্জ্বল দীপালোকে মুখের উপর, উজ্জ্বল দীপালোকে মুখের উপর, উজ্জ্বল দীপালোকে মুখের উপর, উজ্জ্বল দীপালোকে এই যে মুখের উপর। তাহলে মুখের উপর মানে কি স্যার বলো? মুখের উপরটা কি স্যার বলো? এটা তো স্যার প্লেস, মানে জায়গা। কোথায় উঠলো ছবিটা? কখন উঠলো? তার মানে স্যার এটা কি? এটা স্যার আমাদের টাইম, তাই না? এটা কি স্যার আমাদের টাইম। ওকে চলো এবার দেখি স্যার, এবার আমরা করব যে তাহার অনুতাপ বৃদ্ধ অন্তরের ছবি। এইটা তো স্যার আমাদের ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটাকে আমরা কি করে লিখতে পারি বলো? স্যার এটা এভাবে বলতে পারি, ছবি মানে দ্য ইমেজ, কি বললাম? ইমেজ, এই যে ছবি আমি বললাম এটাই হচ্ছে মূল সাবজেক্ট আমাদের, দ্য ইমেজটাই কি স্যার মূল। এবার এটাকে ডেসক্রাইব করছে কিসের ছবি? তাহার অনুতাপবৃদ্ধ অন্তরের, তাই না? তাহার অনুতাপবৃদ্ধ অন্তরের, তাহলে হবে তাহার মানে অফ হিজ। দেখো তাহলে ছবি তাহার, তাহলে দ্য ইমেজ অফ হিজ, তাহলে তাহার ছবি কিসের, কেমন ছবি? অনুতাপবৃদ্ধ অন্তরের, তাই না? তাহলে হিজ রিমোর্স স্ট্রাইকেন, his remorse stricken, remorse stricken heart, রিমোর্স স্ট্রাইকেন মানে, স্ট্রাইকেন মানে আঘাতপ্রাপ্ত, রিমোর্স মানে কি বললাম? অনুতাপ করা, রিমোর্স করা মানে অনুতাপ করা। তাহলে রিমোর্স স্ট্রাইকেন মানে অনুতাপ বিদ্ধ, রিমোর্স মানে কি বললাম? অনুতাপ করা। তাহলে রিমোর্স স্ট্রাইকেন অনুতাপ বিদ্ধ, অনুতাপ বিদ্ধ অন্তর, অন্তর মানে কি? হার্ট, অন্তর মানে কি স্যার? হার্ট। তাহলে দ্য ইমেজ অফ হিজ রিমোর্স স্ট্রাইকেন হার্ট। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে এই পুরোটা কি স্যার? এই পুরোটা আমাদের, আমাদের এখানে কি পুরোটা স্যার? এখানে পুরো ফ্রেজটা স্যার আমাদের পুরো কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে স্যার? সাবজেক্টের কাজ করছে। এবার বলছে ফুটিয়া উঠিল, ফুটিয়া উঠিল, এটা তো স্যার ভার্ব। কোন টেন্সে বলো? স্যার এটা আমাদের সিম্পল পাস্টে, তাই না? তাহলে কি করব স্যার? appeared, appeared clearly, appeared clearly, ফুটে উঠলো, অ্যাপিয়ার মানে আসলো, পরিষ্কার হলো, কি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, তাহলে ফুটিয়ে উঠলো, appeared clearly।
তাহলে অ্যাপিয়ার্ডটা কি স্যার আমাদের বললাম কি বলো, এটাই স্যার আমরা কি করলাম, সিম্পল পাস্টের ভার্ব, অ্যাপিয়ার্ড ক্লিয়ারলি। কোথায় উঠলো বলো, বলছে মুখের উপর, তার মানে প্লেস, তাই না, প্লেসটাকে বলছে। তাহলে কি করবো স্যার বলো, অন হিজ ফেস, এই যে মুখের উপর, যেহেতু আমরা জানি যে আগে কি বসবে স্যার, আগে এই যে ক্লিয়ারলিটা কি স্যার আমাদের বলো, ক্লিয়ারলিটা স্যার আমাদের ম্যানার, তারপরে স্যার আমাদের প্লেস, এই যে অন হিজ ফেস এটা প্লেস, তারপরে স্যার আমাদের কি বসবে, টাইম, উজ্জ্বল দীপালোকে, উজ্জ্বল দীপালোকে, তাই না। তাহলে কি হবে, under the ব্রাইট, উজ্জ্বল মানে কি, এই যে ব্রাইট, দীপালোক মানে দ্বীপের আলো, তাহলে কি করব, দীপালোক মানে দীপালোক, দীপ আলোক, তাহলে দ্বীপের আলো, তাহলে আন্ডার দ্য ব্রাইট লাইট ল্যাম্প, আন্ডার দ্য ব্রাইট লাইট, সরি লাইট ল্যাম্প কেন করলাম, সরি সরি, এটা কি হবে, আন্ডার দ্য ব্রাইট ল্যাম্প লাইট, তাহলে কি করলাম, যে ল্যাম্প লাইট মানে কি বললাম বলো, দীপালোকে, তাহলে আন্ডার দ্য ব্রাইট লাইট ল্যাম্প মানে উজ্জ্বল দীপালোকের নিচে, আমরা কোথাও থাকলে আমি যেমন উপরে লাইট জ্বলছে, তাহলে আমরা কি করলাম, যে আন্ডার দ্য ব্রাইট ল্যাম্প লাইট, তাহলে কি করছে, উজ্জ্বল দীপালোকে। দেখো ক্লিয়ার হয়েছে, এখানে প্রিপোজিশন নিয়ে কোনো ভুল নেই। অনেকে বলবে স্যার এই আন্ডার প্রিপোজিশনটাকে ইউজ হবে, হ্যাঁ হবে, ওকে, বরঞ্চ এটাই বেশি কি হবে, ফর্মাল হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখি আমরা, পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গভীর স্বরে বলিলেন, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই না, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে। চলো তাহলে যদি দেখি, পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গভীর স্বরে বলিলেন, বলিলেন মানে কে বললেন বলো, বললেন মানে কে বললেন, তিনি বললেন, তিনি বললেন, তিনি, তিনিটা কি স্যার এখানে বলো, সাবজেক্ট, কি আছে স্যার, ইমপ্লয়েড আছে, তাই না, উজ্জ আছে, সাবজেক্টটা কি আছে স্যার, ইমপ্লয়েড আছে, বা আমরা বলতে পারি কি আছে স্যার, উজ্জ আছে, তাই না। তাহলে তিনি, তিনি কি বললেন, এই যে আমাদের এখানে বোঝার জায়গা আছে, এই যে দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া স্বরে বলিলেন, তার মানে আমি বলেছিলাম যে করিয়া বলিলেন, খেয়ে ঘুমালেন, এরকম যদি থাকে তাহলে আমি কি বললাম, দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, এই যে দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া মানে দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, এবং এবং শান্ত গভীর স্বরে বললেন, তার মানে স্যার এই যে শান্ত গভীর স্বরে বললেন, এই যে বললেন এটা একটা ভার্ব, আর স্যার এই যে ত্যাগ করলেন, এই যে ত্যাগ করলেন, এই ত্যাগ করিয়া মানে ত্যাগ করলেন, এইটুকুটা স্যার একটা কি ভার্ব, কি ত্যাগ করলেন নাকি স্যার দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, তাই না। বললেন কেমন ভাবে বললেন, শান্ত গভীর স্বরে বললেন, বুঝতে পেরেছো ব্যাপারটা, তাই না। তাহলে কি বলছে, পুনরায়, তাহলে এখানে আমরা কি করতে পারি, পুনরায় তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন এবং গম্ভীর স্বরে বললেন, এইভাবে করব আমরা। তাহলে পুনরায় এটাকে আমরা করতে পারি, ধরো এটাকে দুরকম ভাবে করা যায়, যদি মনে করো স্যার কি করতে পারি, আফটার দ্যাট, এর পরে করতে পারি, বা যদি মনে করো স্যার এটা করব না, তাহলে কি করতে পারি স্যার, এগেইন, যেটা খুশি তোমার, তোমার যেটা ভালো লাগবে। আচ্ছা, তারপরে কি বলছেন, তিনিটা আমি কি বললাম, তিনিটা স্যার আমাদের এখানে সাবজেক্ট, তাহলে তাকে নিয়ে আসবো, তাহলে হি, এই যে ত্যাগ করলেন, দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, দীর্ঘশ্বাস ফেলা, এটার ইংরেজি কি বলো, হি
লেট আউট, হি লেট আউট, লেট আউট করা মানে দীর্ঘশ্বাস ফেলা। ওকে, তাহলে তিনি কি করলেন বলো, হি লেট আউট, হি লেট আউট কি করলেন, দীর্ঘশ্বাস করলেন। তাহলে হি লেট আউট আ ডিপ সাই, সিম্পল পাস্ট টেন্স কিন্তু মাথায় থাকে যেন। তাহলে হি স্যার সাবজেক্ট, লেট আউট এটা আমাদের ফ্রেজাল ভার্ব, এটা স্যার কি V2 এ রয়েছে। তাহলে হি লেট আউট আ ডিপ সাই, মানে ডিপ সাই মানে কি দীর্ঘশ্বাস, তিনি কি করলেন একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবং কি করলেন, এবং বললেন অ্যান্ড দেখো এখানে কিন্তু এবং কথাটা নেই, এই যে করিয়া বলিলেন, এই প্যাটার্নটা আমরা বহুবার প্র্যাকটিস করছি বহুদিন ধরে। এখানে কিন্তু আমি বারবার এমফাসাইজ করছি কেন, এরকম আসবে আর এখানে আটকে যায় অনেকে। তাহলে কি হবে, অ্যান্ড সেইড, এই যে সেইড এটা কি স্যার আমাদের, এটা আবার ভার্ব। অ্যান্ড সেইড কি বললেন, শান্ত গভীর স্বরে, শান্ত গভীর স্বরে, সেইড ইন আ সাইলেন্ট সাইলেন্ট করো না, সবচেয়ে ভালো হবে, ইন আ সোলেমন ভয়েস। কি বললেন তিনি, সেই দিনে সোলেম করলেও তো তোমাকে আর একটা লাগবে, ইনা, আচ্ছা শান্ত করো, শান্ত আগে করো, ইনা কাম অ্যান্ড সোলেমন ভয়েস, সোলেমন ভয়েস কি বললেন, তিনি শান্ত এবং গম্ভীর স্বরে বললেন। শান্ত, কাম মানে শান্ত, সোলেমন মানে কি গম্ভীর স্বরে, তাহলে তিনি বললেন। ক্লিয়ার। নেক্সট বলছে, কি বলছে, বাট কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, এবার আমার চৈতন্য হয়েছে। তাহলে কি করব, এবার তার মানে কি, এটা স্যার আমাদের অ্যাডভার্ব। আমার, তাহলে এটা কি স্যার সাবজেক্ট, আমার এই যে হয়েছে স্যার কি ভার্ব, কি হয়েছে নাকি চৈতন্য হয়েছে, কি হয়েছে নাকি চৈতন্য হয়েছে। ওকে, তো বাট তো কনজাংশন আমাদের, এই যে কিন্তুটা তো স্যার আমাদের কনজাংশন, তো বসিয়ে দিয়েছি বাট। এবার, এবার মানে কি নাও, মানে এখন, এবার বা এখন কি হয়েছে, আমার চৈতন্য হয়েছে। তাহলে কি হবে, আই, এই যে চৈতন্য হয়েছে মানে আমি বলতে পারি আমার চৈতন্য ফিরেছে, তাই না, চৈতন্য হয়েছে মানে কি আমার চৈতন্য ফিরেছে। তাহলে আমি কি করতে পারি, আই গট ব্যাক মাই কনসাসনেস, কনসাসনেস মানে চৈতন্য সচেতনতা। তাহলে আই গট ব্যাক মাই মানে আমি ফিরে পেয়েছি, কি ফিরে পেয়েছি, মাই কনসাসনেস আমার চৈতন্য। ক্লিয়ার। বা এখানে তুমি আরেকটা করতে পারো,
আই, হ্যাঁ এটাকে আরেকটা করা যায়, এই পোর্শনটুকুটাকে আরেকভাবে করা যায়। আই বিকেম কনসাস, আই বিকেম কনসাস। ওকে, আমি কনসাস হয়েছি। নাও আই বিকেম কনসাস, এটাও করতে পারো, যে যেটা করতে চাইছো, যে যেটা করতে চাইছো। কেমন? চলো নেক্সট দেখো। তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। তাই 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 না, বলছে নিজের শরীরের দিকে চেয়ে, এই যে নিজের শরীরের দিকে চেয়ে, আমরা কি বলেছিলাম, যদি কমা থাকে তাহলে আমাদের কাছে সুবিধে করে দেয় যে কোনো ট্রান্সলেশনে। দেখো এগুলো নভেল তো আমি লিখিনি, বা এগুলো আমি শুধু সিলেক্ট করেছি, তার মানে কি স্যার এইগুলো প্যাটার্ন আমরা পাবো, এগুলো প্যাটার্ন আমরা কি করবো স্যার এক্সাম হলে পাবো। তার মানে এগুলোকে দেখে দেখে আমাদের শিখতে হবে যে এগুলো আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, ওভার দ্য টাইম প্র্যাকটিসের মধ্যে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি যে কমা আছে তার মানে কি আছে স্যার, ফ্রেজ আছে। দেখে নিতে হবে যে ভার্ব আছে কিনা বা ফ্রেজ আকারে সেটাকে লেখা যাচ্ছে কিনা। বুঝতে পারলাম? বড় সেন্টেন্সের মধ্যে যদি এটুকু দেখি স্যার কমা করে ছোট করে দেওয়া আছে, তার মানে স্যার এটা কি হতে পারে, বেশিরভাগই চান্স রয়েছে, কি বললাম 90% কেসে স্যার আমাদের এটা ফ্রেজ হওয়ার চান্স রয়েছে। এবার ফ্রেজগুলো কি করে ফর্ম করছি, তোমরা হঠাৎ করে তোমার মাথায় কোশ্চেন আসবে, স্যার ফ্রেজ তো আমি তৈরি করতে পারছি না। পারবে তো, তোমাকে দেখতে দেখে দেখে শিখতে হবে, কিচ্ছু না, শুধু পরপর পরপর লিটারাল মিনিংগুলো বসিয়ে দিলেই আমাদের ফ্রেজটা হয়ে যায়। একটু কমন সেন্স থাকলেই পারবে, আর অতটুকু কমন সেন্স তোমার আছে বলেই তুমি প্রিলিমস পাস করে মেন্স দিতে যাচ্ছ। তুমি একবারে ওইভাবে কমেন্ট করো স্যার কিছুই জানি না, তাহলে প্রিলিমস পাস করলে কি করে বা করবে কি করে, তাই না? অতটুকু আজ সবার আছে, মানে তুমি গ্র্যাজুয়েট করেছো মানে অতটুকু কমন সেন্স তোমার আছে। ওকে চলো, তাহলে কি করবো স্যার, বলছে সো এই সরি তাই নিজের শরীরের দিকে চেয়ে, তাহলে কি করতে পারি স্যার, সো লুকিং, মানে ওই যে চেয়ে, লুকিং at my own body, কি করলাম, সো লুকিং অ্যাট মাই ওন বডি, সো আমার শরীরের দিকে চেয়ে, এই যে লুকিং অ্যাট মাই ওন বডি, আমার শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের চেয়ে আর আমার বিলম্ব করবার সাহস হয় না, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কি আছে স্যার, সাবজেক্ট কি আছে স্যার, সাবজেক্ট স্যার এখানে সাবজেক্ট কি আছে বলো, সাবজেক্ট হচ্ছে স্যার আমাদের আই, সাবজেক্ট কি আছে স্যার আমাদের আই। তাহলে এবার কি বলছে যে আমার এখানে বুঝবো তাহলে ভার্ব কোথায় আছে, এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না, এই যে সাহস হয় না এর মধ্যে কি আছে স্যার আমাদের ভার্বটা এমপ্লয়েড আছে, যে আমার সাহস হয় না, কিসের সাহস হয় না, এই যে বিলম্ব করবার, বিলম্ব করবার, তাহলে সাহস না হওয়াটা একটা ভার্ব, তারপরে বিলম্ব না করাটা, এই যে বিলম্ব করবার, এই বিলম্ব করাটা এটা কি স্যার, এটা আর একটা ভার্ব, তাহলে এইটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, তাই না? এটা একটা ভার্ব আছে, তাহলে এটা ভার্ব আছে। তাহলে কি বলছে, আমার সাহস হয় না মানে আমার মনে হচ্ছে, এভাবে করতে পারি, I feel কি বলছে বিলম্ব করবার, তাহলে I feel I can no longer delay, কি বলছে I feel I can no longer delay, আমি আমার মনে হচ্ছে যে আমি আর কি করতে পারবো না, বিলম্ব করতে পারবো না। দেখো তো আমার সাহস হয় না মানে I feel, আমি অনুভব করছি আমি আর কি করতে পারবো না,
দেরি করতে পারবো না, তাই না? দেরি করতে পারবো না। কি বলছে কোনটা? এই আগামী ফাল্গুনের বেশি, এই আগামী ফাল্গুনের বেশি আর, তাই না? তাহলে কি করব? বিয়ন্ড দিস coming month of ফাল্গুন, তাই না? বিয়ন্ড দিস কামিং মান্থ অফ ফাল্গুন। তাহলে এই যে ফাল্গুনের বেশি, এই জন্য কি করলাম? বিয়ন্ড দিস, এই আগামী ফাল্গুনের বেশি। তাহলে বিয়ন্ড মানে এর বেশি নয়, বিয়ন্ড দিস কামিং, এই আগামী ফাল্গুন, তাহলে কামিং মান্থ অফ ফাল্গুন, আগামী ফাল্গুন, কামিং মান্থ অফ ফাল্গুন, আগামী ফাল্গুনের জন্য কি করলাম? কামিং মান্থ অফ ফাল্গুন বেশি, তাহলে যে বেশি আর, তাহলে বিয়ন্ড দিস, বিয়ন্ড করলাম প্রিপোজিশন। ওকে। আর এই যে আমার বিলম্ব করবার সাহস হয় না, এর জন্য কি করলাম? আই ফিল আই ক্যান নো লঙ্গার ডিলে। একটু খটখটে ছিল যদিও সেন্টেন্সটা, এই জায়গাটা তৈরি করাটা, কিন্তু একটু এটা প্র্যাকটিস করতে হবে, একটু দেখে নিতে হবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে এগুলো। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি, কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি, তাই না? তাহলে কি জানি, তাহলে কি করতে পারে? কি জানির জন্য কি করতে পারি স্যার আমরা? হু নোজ, সরি, কি বলছে? কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি, তাই না? পাছে মানে সম্ভবত কি হচ্ছে? আমিও মানে আমিটা কি এখানে বলো? আমিটা এখানে স্যার সাবজেক্ট, তাই না? কি বলছে? যে যেতে পারি, এই যে না দেখে যেতে পারি, দেখে যেতে পারি, এই দেখে যেতে পারি, এই যে না পারা, এই যে না পারাটা, তার মানে স্যার এটা কি করছে? এখানে একটা পসিবিলিটি শো করছে। কি শো করছে স্যার? পসিবিলিটি শো করছে। তাহলে আমরা পসিবিলিটি যখন দেখি তখন আমরা কি ইউজ করি বলো? তখন আমরা কি ইউজ করি বলো? স্যার আমরা ইউজ করি মোডালস। কি ইউজ করি স্যার বলো? মোডালস, তাই না? মোডালস। তো মোডালসের কি ইউজ হবে বলো? মে। কি হবে স্যার? মে। কারণ এটা কি শো করছে স্যার? পসিবিলিটি শো করছে, তাই না? তাহলে কি হবে? পারহ্যাপস আই টু, এই যে টুটা কেন করলাম? এই যে আমরা কি করছে? না দেখে যেতে পারি, আই টু মে লিভ, এই যে দেখে চলে যেতে পারি, মানে চলে যেতে পারি, তাহলে টু মে লিভ কি না দেখে, তাহলে কি করতে পারি? উইদাউট সিইং ইট। তাহলে কি করলাম? এই যে পাছে আমিও না দেখে যেতে পারি, তাহলে পারহ্যাপস আমিও, তাহলে আই টু আমি এর জন্য কি করলাম? আই টু, এই যে চলে না দেখে যেতে পারি, তাহলে মানে না দেখে যেতে পারি একটা পসিবিলিটি রয়েছে, তাহলে কি করলাম? মে, হ্যাঁ মে, এই যে মেটা কি স্যার আমাদের বলো? মেটা স্যার আমাদের ভার্ব, মোডাল। কি? লিভ, চলে যেতে পারি মানে চলে যাচ্ছি, তাহলে চলে যাওয়া, তাহলে মে লিভ কি করে? উইদাউট সিইং ইট, না দেখে, উইদাউট সিইং ইট, না দেখে। তাহলে এই যে আমিও, আই টু মে লিভ, এটা ভার্ব, এটা হেল্পিং ভার্ব, মোডাল ভার্বস, এর সঙ্গে স্যার ভি অন, তাই না? তাহলে মে লিভ কি করে? উইদাউট সিইং ইট, না দেখে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি দেখে? না দেখে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে স্যার এই ছিল আমাদের কি আজকের ট্রান্সলেশন। তোমরা যারা আজকে নতুন
তোমাদের ট্রান্সলেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা পুরনো তারাও একটু জানো যে আজকে তোমরা নতুন কিছু শিখতে পারলে কিনা, ক্লাসটাতে তোমাদের ইন্টারাক্টিভ লাগছে কিনা, তোমরা ঠিকঠাক এনজয় করতে পারছো কিনা, ক্লাসটাতে নতুন কিছু শিখতে পারছো কিনা, কিছু ভ্যালু অ্যাড হচ্ছে। এই যে সময়টুকু আমাকে দিলে, তোমার যে ভ্যালুয়েবল টাইমটুকু আমি নিলাম, তোমার কিছু ভ্যালু অ্যাডিশন হলো তোমার সাথে? যদি হয় তাহলে একটু সময় ব্যয় করে কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও। কেমন? লাইক করতে ভুলবে না, শেয়ার করতে তো ভুলবেই না। যদি মনে করছো স্যার এই পিডিএফটা চাইছি, কোথায় পিডিএফটা পাবো? পিডিএফটার জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিঞ্চ করে দেবো। ওকে, চলো আবার দুপুর দুটোয় দেখা হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে। সন্ধ্যে 7টায় আবার আসবো আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস দিয়ে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার। চলো।